আসসালামু আলাইকুম। আজকে প্রচন্ড লেভেলে রোদ উঠলো কিছুক্ষণ আগে। রোদের তাপমাত্রা এতটা হাই হয়েছে। তো সকালবেলা আমার কবুতরগুলাকে একটু কাছে নিয়ে আসো তো। সকালবেলা আমার কবুতরগুলাকে দিছিলাম হলো ভিটামিন বি কমপ্লেক্স। তো ভিটামিন বি কমপ্লেক্স যেহেতু একটা গরম একটা ফিড সাপ্লিমেন্ট, তো সেই জায়গা থেকে দুপুরবেলায় রোদের টেম্পারেচার যেহেতু অনেক বেশি, এবং এই ভিটামিন বি কমপ্লেক্স মেডিসিনটা এমনিতেই অনেক গরম একটা সাপ্লিমেন্ট বা গরম একটা ভিটামিন। তো এই জন্য এই পানিটা চেঞ্জ করে দিতেছি। তো আপনারা যারা কবুতর খামারের সাথে রিলেটেড আছেন, একটু কাছে নিয়ে এসো। তো আপনাদেরকে একটা কথা আমি বারবার বলি যে ভাই দেখেন, ম্যানেজমেন্টটা খুবই জরুরি। কথা বুঝছেন? আপনার কবুতর লফটে ম্যানেজমেন্ট যত ভালো হবে, ইনশাল্লাহ ওই কবুতর লফটে প্রোডাকশন তত বেশি হবে। এটা একদম বাস্তব এবং পুরোপুরি অ্যাপ্রুভনেস আমি তাজুল ভাই নিজে। আমি এমন কোনো তথ্য অনলাইন মিডিয়া পোর্টালে তুলে ধরি না যেটা কিনা আমি নিজে ব্যবহার করি না বা অ্যাপ্লাই করি না। আপনারা চাইলে আমার পদ্ধতিগুলা নিজেরা নিজেদের কবুতরের লফটে অ্যাপ্লাই করতে পারেন। ইনশাল্লাহ আমি মনে করি যে আমি তাজুল ভাই যেই রকম রেজাল্টগুলো বের করতেছি, হুবহু সেম রেজাল্ট আপনারা বের করতে পারবেন। কথা বুঝতে পারছেন? এই যে পানিটা উঠে ফেলাইতেছি, পানিটা এখন ফেলাই দিব। যতটুকু পানি ওরা খেয়ে নিছে তো নিছেই। তা আলহামদুলিল্লাহ আমি কি করব, এই পানিটা চেঞ্জ করে আমি হলো স্যালাইনের পানি দেব। কথা বুঝছেন? এই পানিটা উঠে ফেলাই দিতেছি এবং এরপরে স্যালাইনের পানিটা দিয়ে দেব। এতে করে বিকেল প্রায় 4টা থেকে 5টা নাগাদ যে গরম আবহাওয়া থাকবে, আর ততক্ষণে যেই পানিটা আমার কবুতরগুলা খাবে, বিশেষ করে স্যালাইন মিশ্রিত পানিটা খাইলে পানি শূন্যতার রোধে কাজ করে এবং কবুতরটা ভিতর থেকে গরমের যে একটা ভাব, এই গরমের ভাবটা কাটায় তোলে। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আমি পানিগুলা সমস্ত কবুতরে দেওয়া পানিগুলো আমি উঠে ফেলাইতেছি। এই পানিগুলো আমি চেঞ্জ করে স্যালাইনে পানি দেব। তো স্যালাইনে পানিটা কিভাবে দেই সেটাও আপনাদেরকে দেখাইতেছি, দাঁড়ান। তো এই যে দেখেন ওর স্যালাইন, আমরা মানুষরা যেটা খাই এই স্যালাইনটাই আজকে ব্যবহার করব এবং এটাই আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে পুরোপুরি একটা স্যালাইন আমি নিয়ে নিছি, ছিঁড়ে নিলাম, এবং ওই যে যে পানিটা আমি উঠাই ফেলাইলাম ওই পানিটা কিন্তু ফেলাই দিছি এবং নতুন করে টিউবওয়েল থেকে পানি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে স্যালাইন যা আছে দেখেন, এই যে পুরো স্যালাইনটা দিয়ে দিলাম। হুম, পুরো স্যালাইনটা দিয়ে দিলাম। মোটামুটি 4.5 থেকে 5 লিটারের মতো পানি এই আমার পাতিলের ভিতরে ধরে। এখন মোটামুটি 4 লিটারের মতো পানি আছে, যেহেতু পানিটা আমি আপনার হচ্ছে যে বিকেল 4টা 5টা নাগাদ এই পানিটা রাখবো। তারপরে তো আবার ঠান্ডা পড়বে। ওই সময় তো দেখা গেছে যে এই অতিরিক্ত ঠান্ডার কারণে যাতে আবার সাইড ইফেক্ট না আসে সেই দিকে বিবেচনা করে হলো যে এগুলা ব্যবহার করা লাগে। তো এই যে দেখেন স্যালাইন মিশ্রিত পানিটাকে কিভাবে সার্কুলেশন করি, একটু কাছে নিয়ে আসো, পানিটা দেখাও। দেখছেন? মানে স্যালাইনটা যে দিলাম, স্যালাইনটা যাতে, যেহেতু একটা সাগর দানার মতো একটা অংশ থাকে স্যালাইনের, তো এটাকে ভালোভাবে আমি এভাবে মিশাইতেছি। তো একটা বিষয় হলো কি, আপনি যদি একটা অবলা প্রাণী নিয়ে কাজ করেন, ওই প্রাণীর যে অভ্যন্তরীণ যে বিষয়গুলা, যে সাবজেক্টগুলা, এগুলা যদি আপনি না বুঝতে পারেন, কখনোই আপনি ওই প্রাণী নিয়ে কাজ করে সামনে আগায় যেতে পারবেন না ভাই। আপনি যদি মনে করেন কবুতর তো কথা বলতে পারে না, আমি ওরে যেভাবে ইচ্ছা সেভাবেই লালন পালন করব, আসলে বিষয়টা ওইরকম না। কথা বলতে পারে না ঠিক আছে, তবে অ্যাকচুয়ালি ওই প্রাণীটার জন্য কোনটা সব থেকে বেশি ভালো এবং পরিবেশ বান্ধব, ওই বিষয়টা আপনাকে ফোকাস দিতে হবে। কথা ক্লিয়ার বুঝছেন? এই গরমের ভিতরে আমরা কি করি, লেবুর শরবত খাই, হ্যাঁ, সেলাইন খাই, যাতে করে পানি শূন্যতা রোধ হয়, ভিতর থেকে যাতে একটু ঠান্ডা অনুভূতি নিতে পারি। ঠিক সেরকম আমার কবুতরকে সেম একই ফিলটা দেওয়ার জন্য মূলত অর্থে এই যে সেলাইনটা দিয়ে দিলাম, সেলাইন মিশ্রিত পানিটা এই যে দিতেছি। তো মোটামুটি স্যালাইনটা প্রত্যেকটা পানির একদম কণায় কণায় মিশ্রণ হয়ে গেছে ইনশাল্লাহ, আমি আশা করি। তো আমরা যারা আসলে একেবারে প্রান্তিক পর্যায় থেকে একটা অভিজ্ঞ খামারি হওয়ার পাশাপাশি আমরা এটাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি বা কাজ করি, এই যে জগ নিয়ে আসতেছি আমি আপনাদেরকে দেখাই। এই হলো আমার কবুতরকে দেওয়া একটা জগ, পানিটা মিশাইছি এবং এই পানিটা এই জগে ঢেলে নেই। নেওয়ার পরে
আমি হইলো এই যে স্যালাইন মিশ্রিত যে পানিটা আছে এটা আমার কবুতর থেকে আমি দিয়ে দিতেছি, দেখছেন? তো আপনারা আসলে যদি মনে করেন যে স্বপ্ন দেখেন বড় এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে যদি আপনারা কাজটা না করেন, তাইলে তো ভাই ওই স্বপ্নটাকে আপনি ধরতে পারবেন না বা ওই স্বপ্নের দ্বারপ্রান্তে দাঁড়াইতে পারবেন না। কথা বুঝছেন? যদিও আমার ভিডিওগুলো একটু 5-7 মিনিট 8-10 মিনিটের হয়ে যায়, তবু চেষ্টা করবেন আমার পুরো ভিডিওগুলো দেখার জন্য, আমার বলা প্রত্যেকটা কথা বোঝার জন্য। ইনশাল্লাহ আপনারা একেবারে রুট লেভেল থেকে এই বিষয়টাকে বুঝতে পারবেন। যেহেতু এগুলা প্রত্যেকটা কবুতরের নিচে বাচ্চা আছে, এই জন্য পানির পরিমাণটা একটু বাড়াই দিতেছি, মানে পুরা পানির পাত্রটা ভরে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে কবুতর পানি খাওয়ার পাশাপাশি ওই বাচ্চাগুলাকেও তৃপ্তি মোতাবেক পানিটা খাওয়াইতে পারে। কথা বুঝছেন? আর একজোড়া কবুতরের বাচ্চাকে যদি আপনি একেবারে আহ, একদিন বয়স থেকেই ওর জন্য কতটুকু মানে ম্যানেজমেন্ট দিলে ওই বাচ্চাটা 100% একটা অ্যাক্টিভিটি নিয়ে বড় হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এনার্জি ভালো থাকবে, বাবা মার কাছ থেকে কাইরা কাইরা খাবার খাবে, এইটা যদি জন্ম না দিতে পারেন, তৈরি না করতে পারেন, তাহলে ওই বাচ্চা দ্বারা আপনার ফিউচারে ব্রিডার বানাইতে পারবেন না। আই মিন ডিম বাচ্চা করার জন্য আপনি রেডি করতে পারবেন না। কথা বুঝছেন? অনেকেই আমার কাছে প্রশ্ন করেন, তাজুরুল ভাই আসলে কবুতরের বাচ্চার বয়স মোটামুটি 8-10 মাস হয়ে গেছে বা 1 বছর হয়ে গেছে, এই কবুতর তো আমার কাছে ডিম বাচ্চা করতেছে না ভাই, ঠিক মতো মিটিং করতেছে না, নর্মালি কনফার্ম হইতেছে, তারপরেও আপনি ডিম পাইতেছেন না। আসলে মূলত ওকে যদি আপনি 0 দিন থেকেই যদি ভালো একটা ম্যানেজমেন্ট না দিতে পারেন, আপনি বিশ্বাস করবেন না না করবেন এটা আপনার পার্সোনাল বিষয়, তবে এটা 100% সত্য কথা যে আপনার ম্যানেজমেন্টের ভুলের কারণে, আপনার সুন্দর একটা পরিবেশ না দেওয়ার কারণেই মূলত অর্থে এই কবুতরের কাছ থেকে আপনি ঠিক মতো প্রোডাকশন বের করতে পারতেছেন না। কথা বুঝতে পারছেন? আমি প্রত্যেকটা কবুতরে পানির পাত্রের ভিতরে পানিটা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যেই পানিটা উঠে রাখছি সেম পানিটাই শুধু স্যালাইনটা ব্যবহার করে আবার পুনরায় দিয়ে দিলাম। এতে করে কবুতর খাবার খাবে, দেন হচ্ছে ওই পানিটা খাবে, পানি খাওয়ার পরে কবুতরও অন্যরকম একটা ফিলিংস নিতে পারবে আর কি। তো এই হলো আমার প্রতিদিনের কার্যক্রম। বৃষ্টি হইলে কবুতরকে ভিটামিনের কোর্স করাই, জিঙ্কের কোর্স করাই, মাল্টিভিটামিনের কোর্স করাই, ক্যালসিয়ামের কোর্স করাই। হ্যাঁ, আর যদি অতিরিক্ত গরম তাপমাত্রা হয় তাহলে এই যে স্যালাইন দেই, লেবু পানি দেই, অনেকে গ্লুকোজ দেন, গ্লুকোজ দিতে পারেন। তো এই বিষয়টাকে মাথায় রেখে আপনি বিভিন্ন আবহাওয়ার উপরে ডিপেন্ড করে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আপনাকে পুশ করতে হবে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।